এই বিয়াদব বলে কি, রসুল করিম সাল্লাল্লাহু, শব্দগুলা দেখেন, হযরত আলীর সাথে ফাতেমার হঠাৎ করে ঝগড়া হয়ে গেল। হযরত আলী মসজিদে নববীর মধ্যে গিয়ে শুয়ে পড়েছে, এদিকে বিশ্বনবী হযরত আলীর সন্ধানে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী এই পাশে আছে, আলী ওই পাশে যায়। বিশ্বনবী ওই পাশে গেলে আলী এই করটে আসে। আলী মনে মনে বলে, এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে মেয়ের বাবা আমার লোকে ডিয়াডি করতে। দেখছেন, আপনারা মনে করতেছেন আমি ইতিহাস বলতেছি না, এই নবীর হাদিস বলতেছে। আপনাদের ব্রান্ড বক্তা বর্তমান সময়ে। বিশ্বনবী বলে মেয়ে বলে, মানে এতক্ষণ মেয়ে ডিয়াডি করছে, এখন বলে মেয়ের বাবা আসছে ডিয়াডি করতে। আমার নবীর কথা বলতেছে বিয়াদব। আমি আর কি পড়াবো, আমার হাতে টাই বাসতেছে না। এগুলা ভাইরাল বক্তা, এদেরকে বলে স্মার্ট লোকজনে শুনে, বুঝছেন না? আরেকজন বলে কি, হুজুর হ্যাঁ আপনি আর উনি কি এক? দেখছেন নি অবস্থা? আল্লাহ আমি আর উনি এক না হলে একটা কাজ করেন, এক স্টেজের মধ্যে বসাই দেন, এক স্টেজের মধ্যে বসাই দেন। এক বিষয়ের উপর আমরা 1 ঘন্টা 1 ঘন্টা কথা বলি, যে কোনো একটা বিষয় নির্ধারণ করে দেন। কি একটা জমানার মধ্যে এসে গেল এটা বলে। এগুলার কোনো কিছু হাদিসের মধ্যে আসে নাই, পুরা হাদিসের মধ্যে এই কথাগুলা নাই। ডিয়াডি করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হাদিস। সম্মানিত উপস্থিতি, তো উপকারী জ্ঞান আর অপকারী জ্ঞানের মধ্যে আসমান জমিনের ফারাক, আসমান জমিনের ফারাক। সম্মানিত উপস্থিতি, আমাদের মোস্টলি যেটা হয়ে গেছে, সেই কারণে আমাদের সাধারণ জনগণ যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আমাদের চরিত্রগত কোনো পরিবর্তন আনতে পারছি না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারি না। আমরা তরিকত চর্চা করি, কিন্তু তরিকত কাকে বলে সেটা জানি না। আমরা ধরেন, আমি হুজুর গৌসে মাইজ ভান্ডারীর তরিকতের লোক, আপনি বলেন তো হুজুর গৌসে মাইজ ভান্ডারীর জীবনী পড়েছেন কিনা? আপনি উসুলে সাবা বুঝতেছেন না, যতটুকু যার দরকার। আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিয়ারবি শরীফ করি না? করি কিনা? গৌসিয়া শরীফ করি না? করি। কিন্তু আমরা কোনোদিন কোন গিয়ারবি গৌসিয়া শরীফে হুজুর গৌসুল আজমের কিতাব থেকে, কোন কিতাব থেকে কখনো দর্শ দিয়েছি? হুজুর গৌসুল আজমের একটা কিতাব আছে আল ফাতহুর রব্বানী, 62টি মজলিস, মানে হুজুরের নসিহত, যেগুলা হুজুর বিভিন্ন মজলিসের মধ্যে মানুষকে দিয়েছেন। এই কিতাবের মধ্যে 62টা মজলিসের নসিহত আছে। এত অসাধারণ 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 নসিহত। আমরা যদি প্রত্যেক গিয়ারবি শরীফে আধা ঘন্টা হুজুর গৌসুল আজমের ওই তালিমাত গুলা মানুষকে দিতাম, মানুষ বুঝতে পারতো না তরিকা কি, কাদেরিয়া তরিকা কি, তরিকা কাকে বলে, সুলুক কাকে বলে, হুজুর গৌসুল আজম কাকে বলে। একটা মজলিস হয়ে যেত না, সাধারণ মানুষও আসতে পারতো। যখন আপনি গিয়ারবি শরীফ শেষ করে শেষ আধা ঘন্টা আপনি যখন হুজুর গৌসুল আজমের কিতাব থেকে দর্শ দেবেন, গুনিয়াতুত তালিবিনের দর্শ দিবেন, সিররুল আসরারের দর্শ দিবেন, ফুতুহুল গায়বের দর্শ দিবেন, আত-তারিক ইলাল্লাহ কিতাবের দর্শ দিবেন, মানুষের জন্য শিক্ষাটা আম হয়ে যেত। কিন্তু অতীব দুঃখের বিষয় এবং দুর্ভাগ্য, আমরা শিক্ষা ইলম আমাদের পুরা সোসাইটি থেকে বের করে দিয়েছি। আমরা সবকিছু মিলে রসম রেওয়াজের মধ্যে আছি, বাস চলতেছে। তো আমাদের সামগ্রিক কর্মকাণ্ড উর্স সর্বস্ব হয়ে গেছে, তালিম সর্বস্ব না। আমরা সমগ্র তরিকতের সেন্টারগুলা থেকে তাসাউফ এবং তরিকতের দর্শ বন্ধ করে দিয়েছি।